গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সাকিব আল হাসানকে মামলার 28 নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলার 28 নম্বর আসামির ঠিকানায় লেখা রয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, সাং শাহপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। এছাড়া এই মামলায় বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও 156 জন। মামলায় অজ্ঞাত আরও 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত 5 আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় গত 7 আগস্ট মারা যান তিনি। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা। এরপর সাধারণ মানুষ দখলে নেয় গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জাতীয় সংসদ ভবন। একই সাথে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরবর্তীতে 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দেওয়া হয়। সবশেষ সে তালিকায় যুক্ত হয় সাকিব আল হাসানের নাম। সাকিব আল হাসান এই মুহূর্তে পাকিস্তানে জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন। যদিও দীর্ঘ সময় ধরে ধারাবাহিক অফ ফর্মে আছেন সাবেক এই অধিনায়ক। সরকার পরিবর্তনের পর তিনি কানাডায় অবস্থান করছিলেন। সেখান থেকে সরাসরি পাকিস্তানে দলের সাথে যোগ দেন তিনি। তার নামে মামলা হওয়ার কারণে এখন দেখার বিষয় পাকিস্তান সিরিজ শেষ করে তিনি দেশে ফেরত আসেন কিনা। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।